আমাদের হোটেলটা একদম স্টেশনের কাছে, আর হোটেলে ঢুকে এরকম সুন্দর ওয়েলকাম চলছে, বেশ ভালো লাগলো ব্যাপারটা। খুব সুন্দর চন্দনের টিকা দিচ্ছে, ফুল টুল ছুটছে, আর এইদিকে টিম ব্রাইডের একটা প্ল্যাকার্ড নিয়ে সবাই মিলে দাঁড়িয়ে। হোটেলটা কিন্তু যাই বলে তাই বলে এখন অব্দি সেরা, ভিতরে ঢুকলে বসে। আর এইদিকে ঢুকতে না ঢুকতে আমাদের সুন্দর একটা ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিয়েছে। ফাইনালি আমরা হোটেলে ঢুকলাম, আর এই হলো আমাদের হোটেলটা। রুমটা দেখাবো, জাস্ট দেখো, এই হলো আমাদের রুমটা। তো দুটো মিরর আছে, এই সব, বাহ এটা বেশ সুন্দর। বিস্কিট দেওয়া আছে, এটা আমার কাজে লাগবে, কারণ প্রচন্ড গলার অবস্থা খারাপ, গার্গেল করতে কাজে লাগবে। লাইটগুলো সব জ্বালালে হয় না। এই দেখো, ও আচ্ছা, এটা বোধহয় এসির নাকি? হ্যাঁ, এই যে এসি দাও, এই হলো এসি, এটা। তো চলো বিয়ে বাড়ি রিসেপশনে ব্লগ করবো। আর আমার ইচ্ছা আছে লিঙ্গরাজ টেম্পলে যাওয়া, জানি না কতটা কি পসিবল হবে। যদি পসিবল হয় আমি অবশ্যই লিঙ্গরাজ টেম্পলে যাব যদি টাইম পাই। আর আরও একজনের সাথে দেখা করতে যাওয়ার আছে, আমার এখানে আরও একজন থাকে, তো সেখানে যদি পসিবল হয় যাবো। বাট পুরী হয়তো যাওয়া হবে না। কেন? তো প্রত্যেকটা রুমে ওরা লাঞ্চ দিয়ে যাচ্ছে দুপুরবেলা, যতজন করে আছি আমরা ভেবেছিলাম প্রথমে নিচে গিয়ে খেতে হবে বা কোথাও গিয়ে খেতে হবে, বাট ওরা সবটা রুমেই দিয়ে গেল। একটু রেস্ট নিতে পারবো, এটাই যা। আর যদি কোথাও গিয়ে খেতে হতো তখন আবার একটু রেডি হয়ে যেতে হতো। খুব ল্যাদ লাগছে, কারণ অত সকালে উঠেছি, সারাক্ষণ ট্রেনে বসে আসতে হয়েছে। সো বেশ ভালো করেছে, কিন্তু লাঞ্চটা কেমন হবে এটাই হলো ব্যাপার। এখানে ভাত দিয়েছে, অনেক কিছু দিয়েছে, ডাল দিয়েছে, চিংড়ি মাছ দিয়েছে যেটা আমি খাবো না, চিকেন দিয়েছে, আর এদিকে পনির আছে, পনিরটা আমি খাবো, ওটা ভালোবাসি জানোই তোমরা। আর ফুলকপি দিয়ে দিয়েছে পনিরটা, আর মাছ দিয়েছে, ঠিক আছে, তার সাথে স্যালাডও আছে আর মিষ্টি আছে একটা। তো এই হলো দুপুরের লাঞ্চ। খাবারের টেস্টটা কেমন? খাবারের আইটেম তো প্রচুর, কিন্তু খাবারের টেস্টটা কেমন? খাবার দাবার বেশ ভালোই ছিল দুপুরে, আর এটা বিকেলের টিফিন। আর দুপুরবেলা খেয়ে দিয়ে জাস্ট ঘুমিয়ে গিয়েছিলাম, এত টায়ার্ড লাগছিল, সেই ভোরে উঠেছি তো। আর গতকাল রাতে তেমন ঘুমও হয়নি, তো এগুলো এখন খাবো, খেয়ে বেরোবো রেডি হয়ে। যাচ্ছি এখন রিসেপশন পার্টিতে। আর এই হলো আজকের আউটফিট, কেমন লাগছে অবশ্যই জানিও। ফার্স্টে যাবো আগে শ্বশুরবাড়িতে দিদি, আমি গণেশকে দেখবো, তারপর ওখান থেকে যাবো মেনিউতে। ভীষণ সুন্দর কিন্তু হোটেলটা, তো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না কেমন লাগছে। আর বাই দ্য ওয়ে, এরকম যদি আমার মতো পাঞ্জাবির দরকার হয় অবশ্যই আদিমন্দির ওখানে যোগাযোগ করো, ওখানে পেয়ে যাবে, ওখানে অ্যাভেলেবল, ঠিক আছে। বেরিয়ে গিয়েছি আমরা, আর আমাদের জন্য একটা ছোটো ট্রাভেলার ওরা অ্যারেঞ্জ করে দিয়েছিল, যাতে আমরা সবাই মিলে একসাথে যেতে পারি। তো দু ক্ষেপে যেতে হবে, কারণ অনেকজন গেছে, প্রায় 35 জন গেছে কলকাতা থেকে। তো আমরা একটা ক্ষেপে বেরিয়ে যাচ্ছি। আমরা ফার্স্ট দিদি শ্বশুরবাড়ি যাবো বললাম। তো রাস্তার ভিডিওটা এই কারণেই করা, জাস্ট দেখো রাস্তার আশেপাশে কত সুন্দর সুন্দর আঁকা মানে ডিজাইন নকশা করা। আর এখানকার মন্দিরগুলো এত ভালো লাগে আমার। আমাদের কলকাতায় না, মানে আমি কলকাতায় এত সুন্দর জিনিসটা দেখিনি, কারণ কলকাতায় দেখেছি যতটুকু ভোটের প্রচার, নেতা মন্ত্রীদের ফটো বা এইসব, কিন্তু উড়িষ্যায় বিশ্বাস করে একটা নেতা মন্ত্রীদের ফটো কিন্তু দেখলাম না, এত সুন্দর সুন্দর আঁকা দেখলাম। তো চলে এসেছি দিদির বাড়িতে। ইনি হলেন দিদির শাশুড়ি মা, ভীষণ ভক্তিমতী একজন মানুষ। সকালে উঠে যে ওনার ঈশ্বর সেবা শুরু হয় রাত্রে ঘুমাতে যাওয়া অবধি। গতকাল ওদের একটা পুজো হয়েছিল, সেই হোমকুণ্ডটা দেখো, হোমকুণ্ডতে হোম হয়েছিল, এখানে ঘট রাখা, ওদের এই রিচুয়াল আছে। এবং সেই পুজোটার পর নাকি বলা হয় ওদেরকে, যেটা আমাদের ফুলসজ্জা ওটা ওই পর হয়, মানে 2 দিন বাদে। এই হলো ওদের বাড়ির গণেশ মূর্তি, এটা দেখার জন্যই বেসিক্যালি এখানে আসা, এদের বাড়িতে আসা। এবং এখানে প্রচুর কিছু আছে, এই একটা কুয়ো আছে যেখান থেকে গণেশের পুজো হয়, যেই জলে, ওটা আর কেউ ইউজ করে না। আর এখানে প্রচুর বাড়ি ঘর আছে, ওটা মন্দিরটার, ওটা ওদের বাড়ি লাইট দিয়ে সাজানোটা। সব ঠাকুর অ্যাকচুয়ালি আমি ঠিক করবো, মানে অন্ধকার হয়ে গেছে। তো গণেশজির আরতি শুরু হয়েছে। যেটা বলা সেটা হলো এই বাড়ির বহু পুরনো এই গণেশ মন্দিরটা, এবং এরা গণেশকেই সব মানে এই যে আমার দিদির যে জামাইবাবুর মানে বড় দাদা মনে করে গণেশকে, ঠিক আছে। এবং ঠাকুরমশাই আছে এখানে, এই ঠাকুরমশাই পুরো ফ্যামিলি এখানে থাকে, এই গণেশের সেবা করে, নিত্য 3 বেলা সেবা হয়, নিত্য সন্ধ্যা আরতি হয় এরকমভাবে।
তো আজকে আমি এইগুলো দেখার জন্যই এখানে বেসিক্যালি আসা, মানে ওর বাড়িতে আসা, গণেশজিকে দর্শন করার জন্য। কারণ বহুবার শুনেছি গণেশজির কথা, আমার এর আগে আসা হয়নি। তো ফাইনালি তিনি দর্শন দিলেন এবং এত ভালো লাগলো পুজো দেখে যে জাস্ট কিছু বলার নেই। আর সন্ধ্যা আরতিও দর্শন হয়ে গেল, আমরা সবাই দর্শন করলাম। তো এখানে মিষ্টি যেগুলো আনা হয়েছিল সেগুলো গন্নুকে দিয়ে দিল। আর ওরা গণেশকে কিন্তু গন্নু বলে ভালোবেসে। আর জাস্ট দেখো ওদের বাড়িটা, ভিতরটা কত সুন্দর সুন্দর আঁকা। আর এই যে ঘরটা দেখতে পাচ্ছি, এখানে গতকাল ওদের ফুলসজ্জা হয়েছিল, ফুলসজ্জার খাটটাও সাজানো আছে। তো সেই খাটটা দেখতেই এসছে, গতকাল না সরি তার আগের দিন হয়েছিল। মানে ওদের বিয়ের 2 দিন পরে ফুলসজ্জা হয়, এটা ওদের রিচুয়াল, পুজো হয় তারপর। আর ওই 2 দিন ওদের নাকি কাল রাত্রি থাকে, আমি জানি না, এটা এক এক জায়গায় এক এক রকম নিয়ম। আর এটা হলো ওদের উপরে ঠাকুর ঘর, মানে মানে বললাম না, মানে দিদির শাশুড়ি এত ভক্তিমতী একজন মানুষ, উপরে এত ঠাকুর, এই সেবা করে তারপর গন্নুর কাছে যায়, মানে গণেশের সেবা করে। মানে সারাদিন উনি ঠাকুর নিয়েই পড়ে থাকেন এবং এই প্রচুর প্রচুর ঠাকুর। জাস্ট দেখো, আম্মা ভগবানকেও দেখতে পেলাম। তো